কোথাও বিয়ে বাড়ি যাওয়ার আগে আমরা ভাবতে থাকি যে আজকে বিয়ে বাড়িতে কীভাবে হেয়ারস্টাইল করব। আর যদি আমরা বিয়ে বাড়িতে কোনো শাড়ি পরি, কোনো বেনারসি পরি, তখন আমরা ভাবতেই থাকি যে আজকে এই শাড়ির সাথে বা বেনারসির সাথে কীভাবে হেয়ারস্টাইল করলে আমাদের হেয়ারস্টাইলটা সুন্দর লাগবে, লুকটাও খুলবে। তো সেই রকম তোমাদের হেল্পের জন্য আমি বিভিন্ন রকমের হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে চলে আসি। তাই আজকেও তোমাদেরকে সাথে শেয়ার করব একটা খোঁপা হেয়ারস্টাইল। মাথার চুল প্রচুর পাতলা হয়ে গেলে তোমরা সেই পাতলা চুলে কিভাবে একটা সুন্দর করে হেয়ারস্টাইল করবে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো সবাই মিলে ভিডিওটাতে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের হেয়ারস্টাইলটার জন্য দেখো, প্রথমে ভালো করে হেয়ারটাকে আমি কম করে নিয়ে জট ছাড়িয়ে নেব। আর আমার মাথার স্ক্যাল্পের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে একসময় আমার হেয়ার ফল হয়েছিল। তো যে হেয়ার ফলের কারণে আমার আজকে চুলটা এতটা পাতলা হয়ে গেছে, কিন্তু এই পাতলা চুলেই আমি বান বা পাফ ছাড়াই কিন্তু হেয়ারস্টাইল করে থাকি। আর সেই হেয়ারস্টাইলের ভিডিওগুলোই আমি আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি। তো আমার বিভিন্ন রকমের হেয়ারস্টাইলের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর আজকের হেয়ারস্টাইলটার জন্য দেখো, আমি প্রথমে ফ্রন্টের দিক থেকে মিডল পার্টিং করেছি, করে পিছন দিকেও আমি ব্যাক সাইডে এসে হেয়ারটাকে একদম মিডিল থেকে একটা সিঁথে কেটে আমি দুদিকে আমার হেয়ারটাকে কিন্তু ডিভাইড করে নিয়েছি। দু সাইডে হেয়ারটাকে ডিভাইড করে নেবার পরে আমি দুদিকে দুটো পনিটেল করব। মানে ছোটোবেলায় আমাদের মায়েরা ঠিক যেভাবে দুদিকে দুটো পনিটেল হেয়ারস্টাইল করে দিত, ঠিক সেই রকম এখানে ছোট ছোট পাতলা থেকে আমি দুটো রাবার ব্যান্ড নিয়েছি, নিয়ে দুদিকে দুটো আমি পনিটেল বেঁধে নেব। আর এই হেয়ারস্টাইলটার জন্য কিন্তু দুটো পনিটেল অত্যন্ত জরুরি। এই দুটো পনিটেলের ওপরই কিন্তু পুরো হেয়ারস্টাইলটা হবে। দেখো, এইভাবে আমি দুটো পনিটেল বেঁধে নিয়েছি, ঠিক ছোটোবেলাকার মতো দেখতে লাগছে। এরপরে এবার আমি হেয়ারস্টাইলটা শুরু করছি। দেখো, আমি দুদিকে দুটো পনিটেল, প্রথমে বাঁ দিকের পনিটেলটা আমি ডান দিকের যে পনিটেলটা আছে তার রাবার ব্যান্ডের উপর দিকে আমি নিয়ে যাচ্ছি। একটু হাতে করে প্রেস করে দেবো, যাতে করে হেয়ারটা আমার যে বানটা তৈরি হবে সেটা যাতে একটু ফোলা ফোলা মনে দেখায়, মানে আমার হেয়ারটা যে কম সেটা যেন মনে না হয়। এরপর দেখো, একটা ববি পিন দিয়ে আমি ভালো করে হেয়ারটাকে সিকিওর করে দিলাম। ঠিক আমার ডান দিকের রাবার ব্যান্ড, যে পনিটেলের রাবার ব্যান্ডটা আছে, ঠিক ওই জায়গাটা করেই আমি ববি পিন দিয়ে সিকিওর করেছি, এবং এক্সট্রা হেয়ারটা সেটাকে আমি এখন ছেড়ে দিচ্ছি। এরপরে আমি কি করব, ডান দিকের যে পনিটেলটা আছে, এবার সেই পনিটেলটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো। বাঁ দিকে যে পনিটেলটা আছে সেই পনিটেলের রাবার ব্যান্ডের কাছে আমি ডান দিকের পনিটেলের হেয়ারটাকে পুরোটা নিয়ে আসবো। নিয়ে এসে দেখতেই পাচ্ছ একটু করে প্রেস করে দিচ্ছি যাতে বানটা আমার একটু বড় সড়ো হয়। এরপর দেখো, ঠিক রাবার ব্যান্ডের একটু ওপর দিয়েই আমি ববি পিন দিয়ে সিকিওর করছি। রাবার ব্যান্ডের কাছে এই জন্য আমি হেয়ারটাকে সিকিওর করছি যাতে করে আমার পনিটেলের রাবার ব্যান্ডগুলো দেখা না যায়। হেয়ারস্টাইল করার সময় যত বেশি ক্লিপ, রাবার ব্যান্ড এগুলোকে ঢেকে ফেলতে পারবে, ততই কিন্তু হেয়ারস্টাইলটা খুব ইজি এবং সুন্দর দেখতে লাগবে। এরপরে বাঁ দিকের পনিটেলের যে হেয়ারটা, এক্সট্রা হেয়ারটা আমার পড়েছিল, সেটাকে দেখো আবার আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে গেলাম এবং নিচের দিক দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে গেছি। আস্তে আস্তে কিন্তু আমাদের এক্সট্রা হেয়ারগুলোকে নিচের দিক দিয়েই নিয়ে যেতে হবে, তবেই কিন্তু যে বানটা আমি করব সেই বানটার শেপ আসবে। গিয়ে দেখো, আমি এখানে ববি পিন দিয়ে সিকিওর করে দিলাম। সিকিওর করে দেওয়ার পরে এবার বাঁ দিকে কিন্তু আমার সেই ডান দিকে পনিটেলটা যেটা আমি সিকিওর করেছিলাম তার এক্সট্রা হেয়ারটা এখনও পড়ে আছে, সেটাকে আবার আমি এইভাবে ঘুরিয়ে আমার ডান দিকে নিয়ে চলে এলাম। নিয়ে এসে এবার আমি ভালো করে ববি পিন দিয়ে সিকিওর করে নেব। আর হ্যাঁ, প্রথমে যে আমি পিছন দিকে সিঁথেটা করেছিলাম, সেই সিঁথেটা করে যে দুটো পনিটেল করেছিলাম, সেই পনিটেলটার মাঝে কিন্তু উপরে আমার এখনও সিঁথেটা দেখা যাচ্ছে। ওখানটা একটু চিরুনি দিয়ে ভালো করে একটু সোজাভাবে কম করে দিলেই কিন্তু সিঁথেটা ঢেকে যাবে। আমার আর করা হয়নি, কারণ ব্যাক সাইডে একা একা হেয়ারস্টাইল করলে কিন্তু ভালো করে পুরোটা দেখা যায় না।
এরপর দেখো কত ইজি এবং কম সময়ে আমার হেয়ারস্টাইলটা হয়ে গেল। এবার হেয়ারস্টাইলটাকে আমি একটু ডেকোরেট করে নেব। ডেকোরেট করার জন্য এখানে আমি একটা গাজরা ইউজ করছি। আর এই হেয়ারস্টাইলটা অবশ্যই যে গাজরা বলো বা অরিজিনাল যদি কোনো ফ্লাওয়ার ইউজ করো, তোমরা ফুলের মালা ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিচের দিক দিয়ে ঠিক এইভাবে দেখো ইউ শেপ করে তোমরা গাজরা বা অরিজিনাল ফুলের মালাটা তোমরা এইভাবে ববি পিন দিয়ে সিকিওর করবে। সিকিওর করে নিলেই হেয়ারস্টাইলটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এত পাতলা চুলে এই বানটা কত সুন্দর দেখতে লাগছে এবং মনে হচ্ছে যে বানটা বেশ অনেকটা বড় হয়েছে আর মনে হচ্ছে যে মাথায় অনেকটা চুল আছে। এই হেয়ারস্টাইলটা একদম একটা সিম্পল হেয়ারস্টাইল। এরপর আমি দুটো গোল্ডেন কালারের ঝুমকো লাগিয়েছি আর দিয়েছি অল্প করে একটু সিঁদুর দিয়ে আমার লুকটাকে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এই হেয়ারস্টাইলটা যে কোনো শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে, বেনারসির সাথেও ভালো লাগবে। তো ব্যাক সাইড থেকে পুরো হেয়ারস্টাইলটা দেখে নাও। আজকের হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আবার আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করব।